আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। তোমাদের এই ক্রুশাল মুভমেন্টে আজকে আমাদের এই ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব গ্রাফ এবং পাই চার্ট। তো আমি তোমাদেরকে তিনটা চার্ট দেখাবো, একটা হচ্ছে বারের, একটা পাইয়ের এবং একটা নর্মাল গ্রাফের। এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে গ্রাফ অ্যান্ড পাই চার্ট কীভাবে সহজভাবে লেখা যায়। তো তিনটা ওয়ে দেওয়া আছে এবং তার আগে কিভাবে গুছিয়ে লেখা যায় তার জন্য বিস্তারিত রুলস এবং শর্টকাট সহ সেন্টেন্স দেয়া আছে। তো কালক্ষেপণ না করে আমরা শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। তো আমরা শুরু করি। প্রথমত গ্রাফ অ্যান্ড চার্টের যে আজকের এই ক্লাস, তোমাকে প্রথমেতে জানতে হবে ইন্ট্রোডাকশন। তোমার সূচনা লিখতে হবে। একটা গ্রাফ দেখলা অথবা একটা বার চার্ট অথবা পাই চার্ট দেখলা, সেখান থেকে তোমার কি করতে হবে? ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবা? দেখো, দ্য গ্রাফ চার্ট ইলিস্ট্রেটস, শোস অথবা ডিসক্রাইবস, এই শব্দগুলো তোমরা ব্যবহার করবা, করে এখানে মেইন টপিকটা লিখে দিবা। যে ধরো আমরা একটা গ্রাফ চার্ট দেখলাম, এটা প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। অথবা ধরো তোমরা যে মোবাইল ইউজ করো, এই মোবাইলের স্ক্রিন টাইম নিয়ে ব্যবহার করা হচ্ছে বা কথা বলা হচ্ছে, এটা তোমরা এই যে টপিকের জায়গায় লিখে দিবা ইন্ট্রোডাকশনের। তারপরে কি? ফ্রম পিরিয়ড, মানে ফ্রম কত থেকে? ধরো একটা সাল 2010 থেকে বা 2012 থেকে আমাদের 2026 পর্যন্ত আলোচনা করা হয়েছে, এই টাইম পিরিয়ডটা তোমরা ইন্ট্রোডাকশনে উল্লেখ করে দিবা। তারপরে তোমরা এখানে আরও অন্য অল্টারনেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারো। দ্য লাইন গ্রাফ অর পাই চার্ট প্রেজেন্টস ডেটা অন হাউ চেঞ্জ বিটুইন ইয়ার এত টু এত। মানে তোমাদের ধরো কোনো কিছু চেঞ্জ হয়েছে কিভাবে, অথবা মানুষের অ্যাডাপ্টেশন ক্ষমতা, খেলা দেখার ইচ্ছা, যে আগে মানুষ ফুটবল এত বেশি দেখতো এখন ক্রিকেট দেখতেছে, অথবা আগে হকি দেখতো এখন টেনিস দেখতেছে, এই যে চেঞ্জ হচ্ছে কিভাবে, এই সেন্টেন্সটা তোমরা ইউজ করতে পারো। এইভাবে তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে গ্রাফ চার্ট লেখা শুরু করবে, ডেসক্রিপশন শুরু করবে। দ্বিতীয়ত তোমাকে 2 অথবা 3 সেন্টেন্সের মধ্যে একটা ওভারভিউ দিতে হবে, যে কত হাইয়েস্ট ছিল, কত লোয়েস্ট ছিল, এই জিনিসগুলো একটা ওভারভিউ দিতে হবে। দেখো কিভাবে দিবা, যে ওভারঅল দ্য চার্ট ইন্ডিকেটস আ ক্লিয়ার শিফট ট্রেন্ড। মানে তোমাদের এখানে একটা চার্টটা কি করতেছে, একটা শিফট অথবা ট্রেন্ড দেখাচ্ছে। দ্য হাইয়েস্ট ওয়াজ এত পার্সেন্ট, ধরো 10%, 50% অথবা 90%, আর লোয়েস্ট কত, লোয়েস্টটাও তোমরা দিয়ে দিবা এখানে পার্সেন্টেজ আকারে। হাইলাইটস a rise in variable and a decline in variable y, মানে বোঝাচ্ছে কি, ধরো এততে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল এবং একটা সার্টেন অ্যামাউন্টে এটা মানে নিচে নেমে গিয়েছিল, এরকমটা বোঝাচ্ছে। এটা তোমরা একটা পুরা ওভারভিউ দিয়ে নিবা। এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো তোমরা কাজে লাগাতে পারো। তৃতীয়ত ডিটেলস অ্যান্ড ট্রেন্ডস, তোমাকে ডিটেল বর্ণনা করতে হবে, যে 1990 সালে কি হলো, পার্সেন্টেজটা এত থেকে এত বেড়েছে। তারপরে 2000 সালে এসে কি হলো, 2010-এ কি হলো, তারপরে তোমরা কি লিখবা, আ কম্পারিজন বিটুইন, মানে সবচেয়ে বেশি যেটা ছিল, সবচেয়ে কম যেটা ছিল, এগুলো তোমরা কম্পারিজন করে দেখাবা। ধরো এইরকম যখন গ্রাফ চার্ট থাকে, তোমাদের সবচেয়ে যেটা বেশি থাকে, সবচেয়ে যেটা কম থাকে, এইগুলো তোমরা কি করবা, সাল অনুযায়ী, ধরো এটা 2000 সাল আর এটা ধরো 2026 সাল, বাকি সালগুলো আছে, এই সালগুলো তোমরা আস্তে আস্তে কম্পারিজন করে দেখাবা। এরপরে তোমরা এই যে যদি কোনো কিছু ধরো গ্রাফটা কি করতেছে, আপওয়ার্ড উঠতেছে, তখন তোমরা কি করবা, যে আপওয়ার্ড যখন উঠে তখন ইনক্রিজড, রোজ, রকেটেড, পিকড, আপওয়ার্ড ট্রেন্ড, স্টেডি ইনক্রিজ, এগুলো শব্দ ব্যবহার করতে পারো। এই শব্দগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। যদি ধরো গ্রাফটা তোমার কি হলো, এইভাবে নিচে নেমে যাচ্ছে, তখন কি করবা, ডিক্রিজড, ফেল, ড্রপ, ডিক্লাইন, ডাউনওয়ার্ড ট্রেন্ড, এই শব্দগুলো ইউজ করবা। আর যদি স্টেবল হয়ে থাকে, ধরো এইভাবে ওঠার পর এত একটা টাইম জুড়ে এটা স্টেবল হয়ে থাকলো, তখন বলবা রিমেইনড স্টেবল, স্টেট কনস্ট্যান্ট অর রিমেইনড স্টেডি, এই শব্দগুলো তোমরা ইউজ করবা। কনক্লুশন কিভাবে টানবা, দেখো এখানে দেয়া আছে, ইন কনক্লুশন দ্য চার্ট ক্লিয়ারলি শোজ, মেইন অবজারভেশন যেটা তোমরা পাইছো, মানে বাড়লো কমলো ওভারঅল কি ঘটনা ঘটলো, এইটা এখানে 2-3 সেন্টেন্সে লিখে দিবা। অথবা লিখতে পারো, ইট রিফ্লেক্টস আ মেজর শিফট ইন দ্য অ্যাটিটিউড অর ইন্টারেস্ট বিহেভিয়ার। ধরো এটা কিভাবে বোঝাচ্ছে, যে মানুষের আগে কোন খেলা দেখার নেশা ছিল, অথবা আগে কোন অ্যাপসগুলো বেশি ইউজ করতো, এখন কোনগুলো ইউজ করতেছে, এই জিনিসগুলো তোমরা কনক্লুশনে দেখানোর চেষ্টা করবা তোমাদের নিজের ভাষায়। এরপরে আমরা দেখব 3টা এক্সাম্পল, এই 3টা এক্সাম্পলে কিভাবে ওনারা দেখানোর চেষ্টা করতেছে। ফার্স্টলি দেখো, এটা হচ্ছে একটা বার চার্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। তো তোমরা ফার্স্টলি শুরু করবা এটা ইন্ট্রোডাকশন দিয়ে, তারপরে পুরো একটা ওভারভিউ দিবা। ফার্স্টলি তোমরা কি দিবা, একটা ইন্ট্রোডাকশন দেওয়ার পর দিবা একটা ওভারভিউ, তারপরে তোমরা কি করবা, ডিটেলসে একটা আলোচনা দিয়ে দিবা।
আর সর্বশেষে তোমরা কনক্লুশন টেনে দিবা। এই যে 1 2 3 4 এই 4টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এখানে 10-এ 10 পাওয়া সম্ভব। তাহলে দেখো এখানে কিভাবে দিছে, এই যে এখানে কিন্তু তারা প্রথমে ইন্ট্রোডাকশন দিছে, তারপরে ওভারভিউ আলোচনা করছে, তারপরে কনক্লুশন টানছে। পরেরটা যদি তোমরা দেখো, এটা হচ্ছে একটা মানে আপরাইজিং মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের এটা একটা গ্রাফ, যে কিভাবে বাড়ছে। এটা 2000 থেকে 2020 সাল পর্যন্ত ওভারসিজ স্টুডেন্টস বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে লেখাপড়া করে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো আমি যেভাবে বলছি দেখো এখানে কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে পুরো একটা ওভারভিউ, তারপর শেষের দিকে কনক্লুশন। আমরা যদি পাইসেট লক্ষ্য করি, দেখো এখানে হচ্ছে ক্রিকেট হাইয়েস্ট, তারপরে লোয়েস্ট কি লোয়েস্ট, ধরো এটা সবচেয়ে লোয়েস্ট দেয়া আছে। লোয়েস্ট দেয়া আছে তোমার গলফ 5% দেখে। তো হাইয়েস্ট লোয়েস্ট আলোচনা করবা, ইন্ট্রোডাকশন দিবা, পুরো ওভারভিউ দিয়ে দিবা। এইগুলো হচ্ছে এভাবে এখানে দেখো ইলুস্ট্রেট দিয়েছে, আমি যে বাক্যগুলো ইউজ করছি, তারপরে পুরো ওভারভিউ কোনটাতে কত পার্সেন্ট হলো এগুলো দেখানোর চেষ্টা করছে। শেষে ইন সামারি দ্য পাই চার্ট হাইলাইটেডস, এই যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করি আমি ডিটেলস আলোচনা না করে পুরো জিনিসটা একটা সামারাইজ করে দেওয়ার চেষ্টা করছি। 4টা জিনিস, ইন্ট্রোডাকশন, ওভারভিউ দিবা, তারপর ইন ডিটেলসে আলোচনা করবা, কনক্লুশন টানবা। আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, যাদের যাদের পিডিএফ লাগবে কমেন্টে জানাবা, এবং নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চাও আমরা সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।